প্রতিটা দিন একটা অজুহাত, চাই আইতাম তাড়াতাড়ি কিন্তু পারি না। এটা কোনো কথা? হ্যাঁ, যেমন আমার একলা দায় পড়ছে, আমি প্রতিদিন আইয়া বাড়াওয়া লাগবো। হাই, ওখানে তোমার আওয়ার সময় হয়েছে? হ্যাঁ, কেন লেটে গেছেন? না না, লেট হয়েছে না তো। প্রতিদিন তুমি আইয়া আমার লাগি বাড়ছাও, আমি কিন্তু বাড়ছাইনি। আচ্ছা, এখন কথা কোথায় তুমি আমারে? সরি, অত কষ্ট করে একটা কথা শোনার লাগে আইছি না। এখানে আইসো? আইছি তোমার লগে সারাদিন থাকমু, মন ভরি তোমারে দেখমু আর মন ভরি প্রেম করমু। আচ্ছা, আর ডং করা লাগতো না। তুমি হোসেন প্রত্যেকটা দিন আমার এখানে ওয়েট করাও। হ্যাঁ, কিতার লাগে জানো নি, তুমি যাতে আমারে বেশি মিস করো, আর আমি আওয়ার বাদে তোমার রাগান্বিত চেহারাটা আমার অত ভালো লাগে। ইয়ে, আমি কিন্তু তোমার কম মিস করিনি। হ্যাঁ, ওই মনে রাখো। আচ্ছা, এটা বাদ দাও, কখন চাই তুমি কিতা বালা আসনি? না, আমি বালা নাই। হেনে হেনে তুমি বালা না কেন? আচ্ছা চাই তোমার লাগে আমি কিতা করতাম, কিতা করলে তুমি বালা থাকবে? খো আমারে। তুমি আমার লাগে সপ্তাহ করতে পারবাই তো? অবশ্যই করতে পারবো। কিতা করা লাগবো? বুঝিয়া কইরাই তো। ও তোমার সইয়া কইলাম। এখন কো, তুমি আমার কোন দিন বিয়া করবাই? ও একটা কথা কইল, বিয়া কখন বিয়া করবো কিলা করছো? ও তো আমি তো জানতাম, মূল কথা কইয়া আনলেও তুমি বদলি যাও, আর নাইলেও কইবাই দুনিয়ার সকলটা করে লইতে পারবাই। আমার লাগে সপ্তাহ করতে পারো, খালি আমার বিয়া করতে পারতাই না। রে সমস্যাটা কিতা তুমি আমরা খোঁচাই? আমি কইছি নি তুমি বিয়া করতাম না, বিয়া করমু, একটু সময় লাগবে, বুঝছো নি? আর কত সময় তুমি খোঁচাই? আর জয়টা বছর হয়ে গেছে, তুমি খালি কইরা যে না সময় নাও সময় নাও। সময় নিতে তো আর কম নিছি না। আচ্ছা তুমি বুঝলাই না, আমার আম্মা নানি খুব রাগী মানুষ। আচ্ছা, তোমার আম্মা রাগী মানুষ, তোমার আম্মা কিতা তোমার কোনোদিন বিয়া শাদী দিতে না? দিবা, কিন্তু আমি কইতাম কিলা, বুঝছো নি? আমারে যে ডর করে। আশ্চর্য, তোমার পছন্দ, তাহলে তুমি আম্মার লোকে একটু কইতে না? তোমার পছন্দ অপছন্দ জানাইতে না তো? দেখো, তোমার যথেষ্ট বয়স হয়েছে বিয়া করার, এখন যদি তুমি তোমার আম্মারে বুঝে রাখো না, তাইলে আর কোনদিনও কইবাই? তুমি তো চাও না আমারে ফাইতে? ও কিতা কর, কিন্তু অবশ্যই তোমার সাথে আমি বাঁচতাম না, বুঝছো নি? এখানে তো তুমি মুখে কো না, বিশ্বাস করো, আর আম্মার কথা মনে হয়ে গেল না, আমার বিট খালি দুঃখ দুঃখ করে। আমার আম্মা যে জল্লাদ। আমি জানি তোমার আম্মা একটু গরম, জল্লাদ নাই। শোনো, তুমি কই তৈব, তুমি যদি তোমার আম্মারে বুঝে রাখো না, তাহলে তুমি আমি সারাটা জীবন একলগে কিলা থাকবো? খোঁচাই এসে যদি আমি পছন্দ করে রাখিলাই তো কিতা করবাই? একটা বুদ্ধি বা করতে। বুদ্ধি? কিতা বুদ্ধি? বুদ্ধি হইল গিয়া, তুমি তো আমার ছোট মামা গিট্টু মামারে চিনো, চিনো নানি? শুনছি, তাই না খালি গিট্টু লাগাই খেনে, তানো কথা খেনে হই রে। থানোর কথা কইরাম ও কারণে, তাই নাইলে একটা কিচ্ছু করি লিবা, বুঝছো নি? তুমি তোরা অপেক্ষা করো। তুমি যেটা করার তাড়াতাড়ি করো। তুমি তো জানো আমার পড়ালেখা শেষ, আব্বাই আমার লাগি দামান টুকাইরা, যত তাড়াতাড়ি সম্ভব তাই সাইড আমার বিয়া দিলেই তা। আচ্ছা, তুমি কি তা তান্ডে কইছো না তুমি চাকরি করবাই? এইখান তো কইছি, তাই কইছেন আমি চাকরি টুকাইতাম, তাই আমার লাগি দামান দেখরা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি অত সাহসী একটা মানুষ, তুমি সবটা বুঝো, কেন বুঝো না কিলা বাকরি ম্যানেজ করতাই? আমি অত কিছু বুঝি না। দেখো, আমি তোমারে বালা পাই, আর বিয়া করলে আমি তোমারেও করবো। আল্লাহ, আমিও তো কইছি আমি তোমারে ভালো পাই, আমি তো বিয়া করলে তোমারও করবো। তুমি কোনো টেনশন করিও না। গিট্টু মামার কথা কইছি না আমি, তাই নাই উকা দেখবাই না, একটা গিট্টু লাগাই দিবা, ঠিক আছে? কইছে এটা বাদ দাও, কখন চলো সামনে যাই গিয়া তোমার আইসক্রিমও খাওয়াই। আইসক্রিম খেলে খাইতাম, ওটা থরে তোমার মাথা গরম হয়ে গেছে, তোমার মাথাটা একটু ঠান্ডা করি, চলো। আরাম হয়ে গেছে। আচ্ছা, বিয়ার বাদে কোনো তোমার লিগে হানিমুনও দিতাম। আগে বিয়েটা করো আমারে, এর বাদে হানিমুনের কথা চিন্তা করবে। তুমি আমার মামারে চিনো না, তাই আইলেও ব্যবস্থা হয়ে দিব, বুঝছো? আমি বালা করে খবর পাইছি তোমার মামা সম্পর্কে, আর আমার বুঝে কোয়া লাগতো না। তবে তোমার একটা অনুরোধ, তোমার যে রাগটা একটু কমে যাবে, বুঝছো? আচ্ছা, কিলা কন্ট্রোল করতাম, তুমি খোঁজেন উল্টা পাল্টা কিছু দেখে এলো তো আমার রাগ উঠে যায়। বিয়ার বাদে কি তাহলে রাগটা হলো না, তখন একটু ঠান্ডা থাকে। বিট্টু, তুই আপা তুই আত্মা দড়ি দিতা? ই কিতা হ্যাঁ, আমি কিতা তোমার বাড়ি চাইতাম পারি না, ই অধিকার আমার নাই নি। আইতে পারস, তুই তো মতলব ছাড়া আস না। কিতা যে খো আপা, আমার কিতা মতলব? আমি আইলাম কই বাড়িতে যেতাম, আসলাম কই আমার বন্ধুটাকে একটু দেখিয়ে যায়। তুই তো মতলব ছাড়া আস না। হি, তোর মতলব তো আবার অন্য ভাই, আমি বুঝি না নি। কোন ভাই আপা? শুন, যেন তুই পারে পারাস না নি, অনও তুই গিট্ট লাগাস, বুঝছস? না, তুমি বই নিয়ে বাইরে এই কথা কইতে পারলে? তুমি তো বাইরে আমার ছাড় দাও না, আমি কিতা বলে গেছি নি? হ্যাঁ, তুমি যে আমার ফুয়ার কত বিয়া ভাঙ্গাইছো। আপা ইটা আমার বাতো, আও বইয়া মাতি বইলা মাতিল করে মতলব খান খুলিয়া খাও, আর কয়দিন না পাই ওখান ভাঙ্গিলা। ইয়া আল্লাহ,
তুমি ইকান কইতে পারলাই কয়দিন থাকমু ইকান তো আমি কই মনে তোমার আও বইয়া মাতি ওই মনে না শুনো আই সব বালা মানুষ লান থাকে যে কোনো হানো গিফট কাট লাগাই না কইলাম না তোমার তো অভ্যাস খারাপ আয় তোরা আমার সিনে আছে কি মতলব বাস কো ওখান মই উদ্দেশ্য কি তা করি আইছো ওখান কয়দিন থাকবে ওখান করি আফা কোনো উদ্দেশ্য নাই তোমার কথা মনে হয়েছে এর লাগে আমার কি আর থাকমু কয়দিন থাকমু জি না কয়েকদিন থাকবো না আজকে রাত থাকিয়া কালকে তুমি বাগো এই কি থাকবো তুমি কুটুম খাইছে মাইছে ইলা করেনি তুমি যে কি তার কুটুম খেয়ে মানুষের জানা আছে বালা করি এটা আমিও জানি আফা তুমি আমার এইখান কইয়া অপমান করে দিলে যাও বাদ দাও বড় বোন হিসেবে মাফ করে দিলাম তোমারে কিটা কইলে তোরা অপমান করি লাইছি এই তোর মান আছে নি তোর মান থাকলে তো তোরে অপমান করতাম মান হইছে ইতামাত বাদ দাও এখন হো আমার বাদ না বন্ধু ইমন হবে কিটা কইলে তোর বন্ধু ইমন হি এই বিয়া কল বাইক না বার বন্ধু এখানে রে একটা কথা সাফ সাফ শুন আমার ফুয়ারে কোনো খান ফরা দিবে না কইলাম আচ্ছা আফা তুমি আমার যতক্ষণ অপমান করছো আমি কিন্তু মনে করছি না তবে তোমার আগে কথা দিলাম আমি আমার বাগনার বিয়া জেলা বাংছি ওরা আমি আমার বাগনারে বিয়া করাই যাইব জি না তুমি আমার ফুয়ারে বিয়া করাই লাগতো না আমার ফুয়ারে আমি বিয়া করাইমু মানুষ কয় দন থাকতে মাগো আর মান থাকতে বাগো কালকে মান থাকতে চুপা টুকে যাইও কিয়া আচ্ছা সকালে দেখা যাবো না কোন দিন যাই ওখানে কাম করো আমার পেটে খুব খিদার আছে আমার যেটা আছে ওটা বাদ দো আর মেহমান আইসি ভালো মন্দ কোনটা রান্ধো হো আমার মেহমান রে আর মেহমান দাঁড়ি যাইলাই খালিয়া দেখেন নি আইলাই না দান কুনানোর হে বাইক না তোর গুয়া তো ওগুলো লাগে কোনটা এত উঠলো না নি আবার খাইলাই তাই বালা মন্দ আপা আর হইও না মনে মনে কইসাম আনমু গাছি দিছে দেখি আম হল খাসা দিছে এর লাগে আনছি না পাকলে তোমার লাগে লই ওই যা খামা মারিস না ফুটির পূজা যায় গুটির খবর তুই কি জানা আন্ডা বলি কেন আমার পালা করে জানা আছে কইছে গো আপা উঠো আমার বাদ দাও দেখেন বাবা দেখাবো কেন তো লইয়া লিওনি হ্যাঁ কেন না আব্বা ইউতে তো কিটা চিন্তা করো খাওয়া দাওয়া শেষ নেই খাই বলে রে ভাই আমি কিতা তোরা সারা কোনোদিন একলা খাইছিলি বকসাই আব্বা ও কিটা করলে দেখলাই আমার দেরি হয়ে যাতে খাইলেই তো আসলাই না খাই মনে ঘুমাই খাওয়ালিয়া চিন্তা করিস না আমি অন্য একটা জিনিস চিন্তা করলাম অন্য জিনিস আব্বা হঠাৎ করে অন্য জিনিস কিটা চিন্তা করে ও দেব পাগল বুড়িয়ে কিতা কয় তোরে লই আমার হল চিন্তা ঘুমাই আব্বা আমার লই এখানে চিন্তা করতে হয়। আমি তখন পড়ালেখা শেষ করছি কয়টা জায়গায় চাকরি লাগিয়েও অ্যাপ্লাই করছি ইনশাল্লাহ একটা না একটা চাকরি হইব তার বাদেও চিন্তা করা লাগে ঘুমাই ফুয়া ফুড়ি মরইলে বাপমার তো একটাও চিন্তা বালা একটা জায়গায় দেখিয়া বালা একটা দামান দেখিয়া বিয়া দেওয়া আরও চিন্তাও আমার বেশি ও আব্বা আগর যুগের লাখান চিন্তা বাদ দেও সমাজ ব্যবস্থা এখন কত উন্নতি হয়েছে কত পরিবর্তন হয়েছে আর তাছাড়া এখন ছেলে মেয়ে উভয় সমান তালে অজ্ঞায় যায় আব্বা আমি লেখাপড়া করছি আমি চাই আমি নিজের পায়েও দাঁড়াইতাম নগমাই তার বাদেও আমরা যে সমাজও আছি ও সমাজটা তো লিয়া চিন্তা করা লাগবে আমরা অবস্থানটা বুঝতে হইব গমাই কি অবস্থান আমরা আছি আব্বা আমি বুঝলাম দেখো আব্বা আমার লেখাপড়া করানি লাগি প্রচুর টাকা খরচ করছো কিন্তু এখন তো বুঝা লাগবো বিয়া দিতে হইলে টাকা পয়সা লাগবো না এই টাকাটা পাইবা এখন সমাজের মানুষকে কিতা টাকা দিব না কোসাই আচ্ছা গমাই বোন তুইও তো চিন্তা করা লাগতো না আমি তোর বিয়ার ব্যবস্থা করি আব্বা আম্মা মারা গেছো না আমি ছোট থাকতে কোনোদিন মার বাপ বুঝতে দিছো না তুমিও আমার মাই তুমিও আমার বাপ সবটা আমি তোমার কাছে পাইছি আমি জানি আব্বা তুমি আমার লাগে সবসময় দুশ্চিন্তা করো কিন্তু আব্বা একটা কথা মনে রাখিও তুমি তোমার কথাও চিন্তা করা লাগবে জানি বেটি তোর লাগে আমি মাতিয়ে পারতাম না বোন তুই এটা চিন্তা করিস না আমি তোর বিয়ার ব্যবস্থা করলাম ওইসে আব্বা এটা মাত বাদ দেও বাক্কা সময় হয়ে গেছে যাও হাত মুখ ধুই যাও আমি বাদ লইলাম ভাত খাইলে না ইয়া আল্লাহ দেখো কত মায়া আমার লাগিয়া ইয়া আল্লাহ তুমি আমার ফুরি লাগি সুন্দর একটা জামান জুগাইয়া দিও
বুকে ঝিমঝিম করছে হাই মন তোমার কাছে চায় আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হাই এফরি এই তোরে দেখছো যে টিকটক টিকটক এটা করতে নাহি দেখাই উন্দালা এসব এখন সব সিক্রাই তো ইয়া এই টিকটক করে হয় ফুফু আমি টিকটক করলাম ওই এমনি দেখলাম আর কি আমিও করলাম মোবাইলও দেখলাম তুই কিটা করতে এটা না তো আমি দেখলাম না নিয়া হ্যাঁ আচ্ছা, ফুফু ওই স্যার কি কিতা এখন ওই করিস না ওই ফটফটে আটা ফটফটে আটা আচ্ছা ফুফু কাম এখান দিলে দুই একবার 9 মাস লাগাইয়া কাম করবো করে কোনো আগা মাথা নাই কামর আজও খালি অন্তাকে অন্য যাওয়া আর দৌড় মারা মোবাইল একটা লইলো আর সারাদিন নাচলো আর কোনো কাম কাজ পায় না টুকাইয়া ডং নাই দূরের ডং কিনা ফটফটে আটাই আমি যেন আবার খাই না তোরে নো আচ্ছা ফুফু ও ও পেপার শেষ হয়ে গেছে আচ্ছা কত দূর কর হ্যাঁ যে সময় তোরা দেখে সময় আইলে ওইখান করলে আচ্ছা উপর দাম আবার ঘুরে ঘুরে দেখি সেই টাকা তুইতে জিনিস হ্যাঁ আচ্ছা ফুফু ও ও কিতা ওলা রাখি দিতাম নি না ও শান্তির উপরে রাখতাম আলো করিস না ভাই যেন করতে টাকা তোলা রাখিস আর এটা আটাই আবার করে রান্না বুয়া ফটফটে রান্না বুয়া আমি যেন আইয়া আটা কিনা আমি রান্না করতাম আবার রান্না হইব আসার মারি ভাঙি লেছি সারান সারা দইব আজ বাসন খাও তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা তুমি আমায় পাগল কইরো মামা তুমি গান বন্ধ করো তোমার কতদিন এসে দিছি ইলাম গান গাইতা না তুমি ইলাম ধীরে ধীরে গান গাইলে আমার ডিস্টার্ব হয় এই ফুল তোর লোক হয়েছি তুই আমার মামা ডাকতে না বাইয়া ডাকতে বাইয়া হ্যাঁ কিতা কইলে তোমার আমি মামা না ডাকিয়া বাইয়া ডাকতাম আচ্ছা ও মামা তুমি তুমি যদি ইমন ভাইয়ের মামা হইয়া থাকো তে তো ইমন ভাই লয়ে লয়ে তুমি আমারও মামা তো তোমার আমি বাইয়া ডাকতাম কোন হিসাবে আহা এটা তুই বুঝতে না ইমন আমার বাগনা হইল হে আমার বন্ধু ফ্রেন্ড তুই তার লাগান যেহেতু হেও আমার ফ্রেন্ড তুইও আমার ফ্রেন্ড ভাবতে পারোস কিতা কইলে তোমার আমি ফেরে বানাইতাম ওখানে আমি ফুরে গিয়া হই ইয়া আল্লাহ 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 তুই গজব করে বেরিয়ে দিবে আর তাই এটা বুঝতে না বেগা তাই এটা বুঝতে না তোরে এখন কথা কইতে তো আমি দূরে উঠেছি তোরে নানি যে সুন্দর লাগে তোরে এই খামখাজো মানায় না তুই আসলে নায়িকা কিতা কইলে মামা হাসাও কিতা আমারে নাইকা নাইকা লাগেননি হাসাও বে ও তোরে শুয়ে হয়ে তোরে নায়িকা লাগা লাগে ও দেখ দেখছিস না তোরে আমারে কত সুন্দর লাগে তোরে একটা কথা কই। আমার নানি ও পরিচালকের বলতে লাগে পরিচয় আছে আচ্ছা তারা কাছে তারা লোক আমি মাতবো নেই মাতিয়া তুই বি নায়িকা আর আমি নায়ক দোনো তুমি যদি না এত গান নাই কইতা না এ শুনি যা তুই ফুরি কথা বুঝলো না রে তুই যে করি না এটা আমার পছন্দ হয়েছে আমার বাগনা বুতারে দেখি কইয়া দেনি আমার কোনো একটা সিস্টেম করি অভ্যাস কোনোদিনও থাকতো না বারবার ফোন কাটিয়ে দেন বারবার ফোন করতেন বুঝতে না আমি কিতা লাগি ফোন দিলাম কইছে আজকে বাচ্চা হইতো না ও যে সেই আজকেই আমার বাচ্চা হওয়া লাগলো আবার ফোন ফোনটা একটাবার দরিয়া বুঝো আমি কিতা লাগি তোমারে ফোন দিছি হ্যালো ওই কাজে কই তুমি আজকেও তুমি আমার বাসা হইতাইনি হ্যাঁ কইলাম তোমার লগে ইম্পর্টেন্ট মাত আছে তুমি বুঝো না আমার ওকে আইয়া 5 মিনিট লাগবে 5 মিনিট খারাপ ঠিক আছে 5 মিনিট কইছো আল্লাহর বাস্তে 5 মিনিট না 4 মিনিটের ভিতরে আও তুমি তো 5 মিনিট কইলে 15 মিনিট লেট করাও মারে আমি তো জানি ওয়েট করানি তোমার অভ্যাস হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ জানে 5 মিনিটের ভিতরে আইবানি কি বলো আইতা না এখানে আমার বালা করে জানা আছে
আমার বিয়া লইয়া উঠিয়া ফুরিয়া লাগছো কোনো মতেও আব্বারে বুঝানি চান না। ও একটা কথা বলতো, তুমি বার্ষিক কত একজন সাহসী মানুষ, তোমার কাছে কত মানুষ হয়তো পরামর্শ লাগে, আর তুমি এই জিনিসটা মেনে করতে পারো না। দেখো আমি বাইরে সমাধান দিতে পারছি, কিন্তু আমার আব্বা এ হুকা আব্বারে কোনোভাবে সম্ভব না বুঝানি। আচ্ছা, তোমার অত বুদ্ধি, একবার বুদ্ধি খাটাইয়া আব্বারে মেনে করতে পারো না? সকল জায়গাত বুদ্ধি খাটাইলে চলে না, বুঝতে হইব তোমার, তাই না আমার বাপ। আল্লাহ, তার বাদে তুমি তোমার বাপরে বুঝে এখন না কেন? তুমি এখন বিয়া করতে নাই। দেখো এক মাত বারবারে মারতে ভালো লাগে না, তুমি কতখান আগাইলে হখান পো। তুমি তো জানো আমি আর আম্মারে ডরাই, আমি এবছরে আম্মারে কইতাম পারছি না। ও কিতা হইলা আজ ওই দিন ধরে তোমার বুঝিয়া কইলাম তুমি তোমার ফ্যামিলিত কইতা, আমার ফ্যামিলিত প্রস্তাব ফাটাইবা লাগে, তুমি এখনো কইতে পারছো না। তে আর কিতা করবা? তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। ও একটা মাতই গেল কোসাই, এটা কি জাত না? আচ্ছা তুমি খোঁজেন আমার বাপে কি আমার চকেছো সাজাই রাখি দিবা নি? হি আমি বড় হইছি না, আমার বাপর একটা দায়িত্ব আছে না। ইলার কতদিন খোঁজেন, তুমিও তো আমার কইছো বার চাইতাম, বার চাইতে চাইতে আমি আমার আব্বারে আর বুঝাইতে পারলাম না। দেখো তুমি একটা কিছু করো, আর না হইলে আমার এখন আমি আমার রাস্তা মাফি, আমি আর পারতাম না তোমার বুঝাই হইতাম। বুঝছি তো, কিন্তু তার বাদে একটু বুঝাইয়া খো না কেন? তোমার তো অনেক বুদ্ধি, একদারা বুদ্ধি খাটাইলে কেতো হয় কোসাই, তুমি আমার মুখে চাই একদারা বুদ্ধি খাটাও না প্লিজ। তুমি আমার এইখান আর হিকে দেওয়া লাগতো না, আমার যতক্ষণ বুদ্ধি খাটানের আমি খাটাই লাইছি, কিন্তু আমার আব্বারে কোনোভাবেও বুঝানি যান না। তো এক কাম করো না কেন, তোমার আমার সম্পর্কের কথা তোমার আব্বারে খো না কেন? কিতা হইলে তুমি সাহস করিও তোমার আম্মারে হইতে পারে না, আর আমি বিয়াদ বললা খান আমার আব্বারে আমি কইলিতাম তোমার আমার সম্পর্কের কথা। হে অত ইনসাফর বিচার নেই খোসাই। আল্লাহ, এখানে বুঝতেইব তোমার সাহস আছে, তুমি সাহসী কাজলি, আমার তো এলা সাহস নাই। শুনো সব জায়গায় সাহসগিরি দেখানি যায় না, এখান তোমার বোঝা লাগবে। আমার বাপর লগে আমি কোনোদিনও সাহস দেখাইতে পারতাম না। আমিও তো আমার আম্মারে ডরাই, ওখানে আমি কিতা করতাম কোসাই? আশ্চর্য, ডরাই লইবনি, তুমি ফুয়া মানুষ না? হ্যাঁ বিয়া তুমি আমার কথা আমি করতাম না, তুমি তোমার মারে যদি কুলিয়া না হো তাহলে আমরা আগাই মুখিলেন খোসাইন, আর নাইলে তো হইতা রিলেশন ব্রেকআপ। আচ্ছা শুনো, তুমি মাথা গরম করিও না, এবার দিয়ে অপারেশন শুরু হয়ে গেছে। অপারেশন? কি ওর অপারেশন? কিতা উল্টা পাল্টা মাত মাতো তুমি? আল্লাহ, তোমারে কইছি না নি গিট্টু মামা দিয়ে আইসুন, তাই তো অপারেশন কররা, আম্মারে গিট্টু লাগাই দিরা। ও তোমার গিট্টু মামা, আল্লাহর বাস্তে তোমার গিট্টু মামার নাম আমার সামনে উচ্চারণ করিও না, আমার খুব বিরক্ত লাগে। আজ ওই দিন ধরে হুন্ডাম গিট্টু মামায় গিট্টু লাগাইরা লাগাইরা এখনো লাগছে না। আল্লাহ, মামায় আমার কইসুন একটু ওয়েট করতাম, তাই সময় মতো গিট্টুটা দিবা। অপেক্ষা করতে করতে দেখবাই না আরো বেটা বিয়া করি আমার লইয়া গেছে গিয়া, তুমি বইয়া বইয়া আমার লাগি বাড়ছাই নাই। যা ইকান কইলা, ইকান কইলে না আমার জানোর ভিতরে খালি দূর দূর করে। জানো যদি দূর দূর করতো তাইলে অতদিন বিয়া করিয়া গড় বউ তুললাই অনে আমারে। ইয়া আল্লাহ রে, শোনা তুমি বিয়াল্লাই পাগল হয়ে গেছো। দেখো আমি বিয়ার লাগি পাগল হয়েছি না, পরিস্থিতি বুঝা লাগবো, সমাজের আশপাশ মানুষের কথা চিন্তা করা লাগবো, ইলা জীবন চলে না। আমরা সমাজও থাকি, সমাজের কথা মানুষের কথা চিন্তা করা লাগবো। দেখো আমার মা নাই, আমার বাপে আমার কষ্ট করে বড় করছেন, লেখাপড়া করাইছেন, শিক্ষিত বানাইছেন। আমার ইচ্ছা আসলো আমি একটা চাকরি করতাম, কিন্তু চাকরি ওর না, কিতা করতাম? বাপ আর করে দিন, তুমি কেন বুঝতে না? আমার বাপে যদি কেউরাত আমার তুলিয়া দিন তাইলেও তো শান্তি, এর লাগে আমার আব্বা আমার অত প্রেশার দিলা, কিন্তু তুমিও তো বুঝতে চাইলে না। আল্লাহ, রাগ করো কোনে, কইলাম তো আজকে গিয়েও আমার মামারে কইমু, গিট্টু মামারে কইমু, টান হিটলারি বুদ্ধি খামো লাগাইয়া যে সাল লাগান তোমারে আমরা বাড়িত বউ করিয়া নিতা, বুঝছো? এগুলো একটা আসো প্লিজ। কথাখানটা যেন মনে থাকে, যেদিন আমার বউ করিয়া গড়ে তুলবাই ওই দিন থেকে আমার মুখে আসি দেখায়। আল্লাহ, ইলা কইও না, একদারা তা আসো। কইলাম না এখন আমার আসতে ভালো লাগে না, তুমি আল্লাহর বাসে তোমার গিট্টু মামারে গিয়া খো, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে। এখন আমি গেলাম। এরে উনিয়া দাও, উনিয়া দাও, যাইবার কি অন্তত একবার তো আসি দিয়ে দাও। আসি মুখ দেখতাই, হয় হয় শান্তি হইবাই, হয়। শান্তি থাকো। তো চল না, জানি আমার তো ভালো পিতা আছে। ওবা আরে ওবা কেবা তুমি হ্যাঁ ইনো কিতা কই জুগি মারো খারে তো খাও খারা 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 ভাই এরে এরে ও ভাই এ ভাই ওকা শুনুন ওকা আপনারে তো আমি চিনলাম না ইনো আগে কোনোদিন দেখলাম না আপনি দেখি কত সময় ধরে আমার বাড়ি বে খালি উকি ঝুঁকি দিরা বিষয়টা কিতা হোক চাই আপনি আমার চিনার কথা না, কিন্তু একবার যদি আপনি আমার চিনিলেন
আর আমারে বলতা না ইকান গ্যারান্টি বিয়া করতে। মানে বুঝলাম না তো কিচ্ছু। মানে খুব সহজ, আমি গিট্টু মিয়া আপনার কাছে আইছি এটা খামে। বুঝছি ওখান হোকা আমি আপনাদের কিতা সাহায্য করতাম পারি। ভাই সাহেব, আপনি আমার সাহায্য করালাম, আমারে সাহায্য করার লাগি আমার আল্লাহ আছে। বড় মজার মানুষ আপনি। হোকা তখন কিতা দরকার? আমার দরকার হইল আপনার ঘরে সুন্দরী এখন ফুরি আছে, তান্ডে আমার দরকার। হ্যাঁ না না, আমার লাগি না, আপনি এটা চিন্তা করবেন না, আমার লাগি না, আমার বাগনার লাগি। আপনার বাগনার লাগি? কিতা ব্যাপার একটু হোক আছেন বুঝাইয়া। ভাই সাহেব, আমার বাগনারে চাইছিলাম আপনার ফুরির লাগান সুন্দরী গো ফুরি বিয়া করাইতাম। বুঝলাম, বিয়া সংক্রান্ত ব্যাপার। জি জি তে ইনো কিছু কি মার রাখেন এখান তো আমি বুঝলাম না। ভাই সাহেব, আমি উকি ঝুঁকি মারলাম না, বাড়িটারে পালাটিকে দেখলাম, খুব সুন্দর বাড়ি বানাইছি মাশাল্লাহ। আপনি জেলা সুন্দর মাশাল্লাহ, আপনার বাড়িটাও খুব সুন্দর, আমার বুঝছি পছন্দ বুঝছি হয়েছে। বুঝছি। আচ্ছা এখন হোক আছেন আপনার বাগনা কিতা করে? আমার বাগনার কথা কইতে কইতে আপনারে আমার শেষ হইত না। আমার বাগনা একটা চাকরি করে, দেখতে মাশাল্লাহ রাজপুত্র লাখা, আপনার পছন্দ হইব ইখানে আমি আপনারা গ্যারান্টি দিতাম। আপনার এখন বাগনা নেই? জি জি ওকা এক কাম করি, আমার গরু ওকা চা পানি খাই মাতিম নে। পয়সা চলো আজকে আপনার ঘরে যেতাম, আপনার লগে শেষ কুটুম হইলে আপনার ঘরে যাইমু বইমু থাকমু খাইমু গুয়াইমু, ইটা লই আপনি চিন্তা করিলেন না। জিও জিও এখান তো ঠিক কথা। তে খৌকা কিতা? ওখন কোনো উবাই থুরা মাতিলে আচ্ছা এখন খৌকা আছেন কিতা কইলে আপনার নাম? গিট্টু মিয়া। খৌকা আছেন আমার ফুড়িরে কিতা আপনারা দেখছই? জি না, দেখছি না, তবে দেখিলিম। দেখিলিবা? কিলা দেখলিবা বুঝলাম না। ভাই সাহেব, আপনি অনুমতি দিলে আমার বোনরে লইয়া দেখার কথা কইলাম। নৌকা ফুড়ি বাতি তাহলে ইলা কত বিয়ার প্রস্তাব আইব। আপনি যখন কইরা তো ঠিক আছে, আউকা এদিন আমার বাড়ি কোনদিন আইবা খৌকা? আপনি কইলে কালকেও আইব। অত জরুরি কিতার লাগি একটা প্রিপারেশন আছে নি খৌকা চাই? ভাই সাহেব, শুভ কাম একটু জরুরি করা পারা। আচ্ছা ঠিক আছে, এখন খৌকা আপনারা কয়জন আইবা? ইকান ভাই সাহেব আপনারা কইতাম পারতাম না, আপনি আমার নাম্বার দোকা, আপনারে আমি জানাই মনে। হ্যাঁ হ্যাঁ 01 আচ্ছা আচ্ছা তো দেখো হ্যাঁ। আচ্ছা ভাই সাহেব, দেখা হইব ইনশাআল্লাহ। তাহলে কিন্তু না রাখছিস আমার কথা। ও এখন কথা কইলে নি বাম্মা, গিট্টু তোমার ভাই আমার মামু, তাই তো আমার বোনের বাড়িতে আইবা, আমি বাধা দাম পারবো না তো বসে। ওইটা কি তৈল এগুলো আমার পছন্দ হয় না। আরে বাম্মা বুঝো না, থাই মেহমান উনি তো আমার পারেন না। কিটা পারে না, সব খানা হলে গেলে গিট্টু একটা লাগাই দেবো না। বাম্মা ইলা মাতো কোনি মামু কিতা করলা? কিতা করলো না আমারে কহি ভুলে গেলেন নিয়ত সকাল তোর কয়টা বিয়া হে বাঙ্গাইলো। আম্মা তুমি তো বুঝলা না, আমি তো মামারে কইয়াই বিয়া বাঙ্গাইছি। এ বেটা কি তৈল হেমনে দিছে একইটা চিন্তা করস। না না গো আম্মা, কোনটা চিন্তা করাম না, মামারে আমি জিজ্ঞাসা করছিলাম তাই নিতা করলা কেন, তাই খুশি না নিতা করতা না। কুন্ডে বাবা তারে দিয়ে আমার বিশ্বাস নাই, হে আব্বা আম্মারে কি যাতে সরম দেওয়ানি দেওয়াইলো। সে খাল লাগি সরম পাইলো, আমার খুলিয়া কো। ওবা মামু তুমি কই আসলে তো শুনো? আসলাম বেটা, একটু তোর বিয়া ঠিক করি আইলা। বিয়া ঠিক করাইছস না কোনোবা গিফট উল্টো লাগাই যাইছস শান্ত। না গো আপা, আমি আমার বাগনার কথা দিছি, এবার আমার বাগনার বিয়ার গিফট লাগে ওই যে তোর কথা দেন গরো আতাই সমান। বাগনা তুমি কোনটা কো? একইটা কইতো তোরা আমার চিনা আছে না, তুই আই সাইকো গিফট লাগাও রানি। হ্যাঁ আপা তুমি কিন্তু আবার আমার শরম দিলে। তার সরম রে আবার সরম লাগেনি তোর? ছি ও আম্মা মারতো না গো, বাদ দাও, দেখো মামা কিতা করলো। হুন্ডা ফুট যার হাত হয় না তার হাতাশি হয় না, হে লাগাইব তোর বিয়া হে খাইয়ার কাম নাই ইয়ে তে কোনানো বিয়া আর কিমান এখানে জায়গা নো এখান কইয়া গিফট লাগাইয়া তুই আইছে। না গো ইতা করতা না, কেন আমার কথা দিছো আমি তা করতা না, করবাই মামা। না না না, আমি এটা আর করতাম না। হুন্ডে বাবা তার কথা জীবনে বিশ্বাস করিস না, আমি তোর মারে ফুট, আমি তোর খারাপ চাইতাম না, বুঝছস নি? আপা আমারও কিন্তু এ বাগনা, আমিও তার খারাপ চাইতাম না। আচ্ছা মামা এখন খো কোনানো বিয়া মাথা পিছলা। এ বেটা হে কিতা কইতো রে? হ্যাঁ আরে আমার ফুয়া আমি বিয়া ঠিক করাই, তুই কি করে ঠিক করটা বিয়া? হ্যাঁ বুঝলাম না আপা, বিয়া বাংলেও দোষ, বিয়া মাথাত গেলেও দোষ, আমি ওখান কোনবাই যেতাম। তোমার কিচ্ছু করা লাগতো না, তুমি আল্লাহর রাস্তায় বাড়িখানা দৌড়ো। আপা আমি আমার বাগনার কয়েকখানো বিয়া বাঙ্গাইছি,
কখন আমি চিন্তা করছি আমি আমার বাগনারে বিয়া করে দিই এর লাগে হইরাম কালকে এখানে যাই কন্যা খুব সুন্দর সান্দর লাগান সুন্দর তুমি দেখলে তোমার পছন্দ হইব তুমি আও আচ্ছা দেখছো তো ঠিক আছে পালা কথা ওর খান কিতা বাড়ি কুনানো আহা বাড়িঘর তুমি পাইবে না কালকে আমরা যাই আগে গিয়া দেখি আচ্ছা পালা কথা বাড়িঘর তো পাইলাম কালকে এক কাম কর মনে তুই ইমন আমি আর আত্মীয় স্বজন দুই একজন লইয়া যাই মুগিনে আর হুন তোরা কইলাম কন্যা যদি পছন্দ না হইব না নি তোর খবর আছে কইলাম হে আল্লাহ আপা তুমি একটা কথা কইলানি তুমি এই কন্যা দেখলেও তোমার পছন্দ হইব যেমন শিক্ষিত তেমন সুন্দর ওই যে লম্বা লম্বা মারছে না দেখো না কি জাতের কন্যা দেখছো দেখছি তো আপা এখন যাও অত খুশির একটা খবর দিলাম আমরা লাগি চা নাস্তার ব্যবস্থা করবো যাও ওরে বাবা রে কি পৌরসে কাম করছো এ জীবনে এখন লাগাইতে পারলো না রে ফুট বুঝছিস নি ওখান লাগাইবার আগে খাইলেই তাই আচ্ছা রে মা দাও আমারও মন চাইলে চা খাইতাম আচ্ছা রে বাবা দে না দম লোক খাইলেই বানিয়ে আসি যাও যাও খাইয়া উদ্ধার কর কিচ্ছু আবার লাগাই মু হাত গোটাই দিচ্ছি বেটা এই কিতাবটি খাজলি বিয়ানকো বলে তুই নিজে খালি দেওয়া লাগলে খালি আমি এটা দিনে নি খালি বসাই আব্বা কি কিতা করলো নিজের কাম নিজে করতাম না বুঝছি গো মাই আমি তো রোজ পানি দিই তুই খামা কষ্ট করতে কেন খসাই আচ্ছা শুন তোর লগে একটা জরুরি মাত আছে আব্বা কিতা মাত খোসাইন ও বেটি তোর বিয়ার খুব ভালো একটা প্রস্তাব আইছে আমার কাছে ভাল লাগছে এর লাগে আমি তোরে না জিখাইয়া তারা কথা দিলেইছি তারা খাই লাইব গো মাই তোরে দেখা আব্বা তুমি যেখান বালা মনে করছো ওখানেও করছো তবে আমার জিগা হলে ভালো হইল অনেক আচ্ছা বাদ দাও আচ্ছা দামান তো বাড়ি হই নাম কিতা কিতা করে দামান দে ফুয়া চাকরি করে গো মাই নাম হইল ইমন ও আপনার গাঁও যে ইমন? ওই হয় কিতা হইল গো মাই তুই কিতা তারা চিনুস নি না মানে না বা আমি চিন্তাম কই থেকে ও আচ্ছা তে শুনতে ও ফুয়ার মামুর লগে আমার বিস্তারিত আলাপ হয়েছে তারা 4-5 খালকো আইব তুমি রেডি থাকিও গো মাই হ্যাঁ আব্বা অত মানুষ আইতা কেনে আর অত মানুষ আইলে তো খাওয়ানি লাগবো না খাওয়াইতাই যে বাজারাত করতাই টেকা কই ফেইবাই টেকা আছে নি তোমার কাছে ও দেখো পাগলি ভরিয়ে কিতা কয় ইতালিয়া তোর চিন্তা করা লাগতো না গো মাই দরকার লাগে জামালর গেছ তো নে 5-10 টাকা খরচ জানমুনি তো তৈব কিতা কইলে আব্বা তুমি খরচ করি আনিয়া আমার খুইনা দেখাইতাই হেল লাগিও তো আব্বা আমি তোমার না করছি যে বিয়ার চিন্তাইতা মাথা থেকে বাদ দেও আমি চাই না আব্বা তুমি অত কষ্ট করতাই তুমি তো জানো আব্বা তোমার কাছে টেকা নাই দেখেনে ঋণ করিয়া আনতাই খোসাইন বাদ দো আব্বা খুইনা দেখানি লাগতো নাই কিতা করবে গো মাই আমি নু তারা কথা দিলেইছি তে আব্বা আমার এই এমনি দিকে যাও কি ও দেখো কিতা কয় ও মাই আনুষ্ঠানিকভাবে বিয়া কন্যা দেখানোর একটা নিয়ম আছে গো বুঝছি আব্বা আনুষ্ঠানিক নিয়ম আছে কিন্তু এখানে তো বোঝা লাগবে ফুরির ফ্যামিলির সামর্থ্য আছে কিনা না এটা তোর চিন্তা করা লাগতো না গো মাই কেন আব্বা চিন্তা করা লাগতো না আমি কি তো এই পরিবারের অংশ না আমি কি তো এই পরিবারে আছি না ঠিক আছে পরিবারের অংশ কিন্তু বাপর তো একটা দায়িত্ব আছে টাকা পয়সার দায়িত্ব আমার তুমি যাও গো মাই যে চিন্তা করো আব্বা আমি জানি না আমার যাই আমার কাছে দেখা তো কিছু আনা লাগবে
জামাল আমি রবা তোমার কাছে যেতাম আসলাম কত ভাই দিলাম বড় ভালো হয়েছে দরকার আর কি তার বাবা তুমি তো জানো বিরোধ হলে তোমার কাছে যাই তো শাসানে একটু উপকার করা লাগে আমার ফুটি কুতারে রে বা দেখা তাইবা আমার শাসার রাত খালি টাকা পয়সাও নাই যে আমার যদি কিছু দেখা করে দিতে এ ধরো আমার অনুষ্ঠানটা সবাইতাম ভালো আচ্ছা চাচা এগুলো তো বালা হবো তারা কোন দিন আইতা তারা তো বা বাতি যা খুব তাড়াহুড়া করে খড় খালকু হইতো আচ্ছা চাচা বুঝছি তেমন আমি কিতা করতে পারি ও বাতি যা জানো তো বিপদও হলে আমি তোমার কাছে ভাই আর তোমার কাছে আইলে আমি কোনোদিন ফিরতেও গেছি না তে চাচারেনো কিছু টেকা করে দেওয়া লাগবে আচ্ছা চাচা আখটা তৈরি কইলা বুঝলা তো টাকা পয়সারও শর্ট আচ্ছা খৌকা কত দিলে হইব খরচ তো আর বুঝে রেওয়া আমার মনে হয় 10,000 টাকা তুমি যদি দিলাও তে চাচা কুলাই দিব বুঝছি চাচা আসলে তো এখন 10,000 টাকা হইতো না আমার কাছে আছেও মনে হয় 5,000 টাকা বুঝছেন আচ্ছা আপনি এক কাজ করুক কা ওগুন রাখুক কা আর যদি আমি পাই বা ম্যানেজ করতে পারি তাহলে আপনার আমি বাসাত নিয়ে দিব না আচ্ছা চেষ্টা করি রবা বিকালে দিলেই তাই হ্যাঁ আচ্ছা চাচা যাও, আমি চাচা। চেষ্টা করবো আপনার দেওয়ার আচ্ছা বড় চাচা বড় খুশি হইলাম বা বড় উপকার হইব হ্যাঁ আচ্ছা চাচা ইকান তো কইলা না তামান দিয়ে কিতা করে শুনছি বা ফুয়া খুব ভালো একটা চাকরি করে আর দেখতেও মাশাল্লাহ খুব সুন্দর আচ্ছা দাদা তো খুব ভালো হয়েছে আল্লাহর হুকুম থাকলে বিয়া শাদি হইতো আর মনে হয় তাহলে কপালর দরকার ওই ওই বাবা যা দোয়া করিও দিলা হয়ে যাই কেন হ্যাঁ আচ্ছা আচ্ছা চাচা এগিয়ে আমি চাচা ওই চলো আমিও তো বাজিতাম বা কইবে রূপা কোন সময় বললাম চা দিবার লাগি কোনো খবর আছে নি তাই কইবে বাগানো কিছু কিনা দিতা চা নলাই না না সাউরি গেছে আনবে আমি মন ভাই আই তাহলে তুই যাই বাড়ি যাইতাম ও আইছি ওই গেছে এই আল্লাহ চলিছে তো ভাই এটা রং চা এই তুই তো আমার সামনে রং চা খাই না ইমন ভাই আমি তো তোমারে কইছিও যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও তে তোমারে আমি রংসা খেনে মজা করে দুধ চা বানাইয়া খাওয়াইও আর যদি রাজি হও না তে কিচ্ছু খাওয়ার নাই তুমিও রংসাও খাইতে হইব বুঝছি এটা তুই বেশি ভালো হইছ তানি কোন আমারে কইয়া তোর বিয়ার ব্যবস্থা করা দাও কিতা হইলে আচ্ছা ইমন ভাই ফুফুরে কিতা তোমার আর আমার বিয়ার বিষয় কোনটা কইবাইনি কইলে তো বালা আমার কোনো সমস্যা নাই না আমি কিন্তু তোমার ছাড়া অন্য খেলোয়াড়ের বিয়া করতাম না এখানে আমি কইয়া দিলাম দেখ রাইনি কিতা কই মিজাজটা ওলান খারাপ হর এই হুন তুই কিলা ভাবলে তোরা আমি বিয়া করবো এই মায়া করে করি যেতাম কিন্তু কথা মাত্রে হুন আমি আমারে কইয়া নানি তোর অন্য জায়গায় বিয়ার ব্যবস্থা করলাম ও ইমন ভাই তুমি ইলাম মাত্রা এখানে আমি তো তোমারে বলা ভাই বুঝে রে বাপ এই হুন একটা তারপর দিব বুঝছো তুই তোর বয়স কতটুকু আর আমার বয়স কতটুকু বুঝছ না নি বিয়া করবো না যা ধন্যে গুলো গেদা জি হয় যাইলাম প্রেম মানে না বাদা এই কথা হলো জানা যা রূপা মাতি না বাবা খাওয়া দাওয়া তো শেষ করে নিলাম তো আপনার বিয়ে হোক কন্যা দেখিলাই ওইও তো পয়সা ফুটি কুতা আনাইলেন আমরা দেখিলাই জিও 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 কই গো মাই কাজলি একটা আইও গো মাইও বাজি আইও ওরুম আইও আও বউ গো মাই অন্য বউ ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ আপা তুমি তো মাতো তুই চুপ কর ও বেটি তোমার নাম কি তাগো মাই জি আমার নাম কাজলি তে তোমার লেখাপড়া কতখান বেটি জি অনার্স কমপ্লিট করছি তে আর কিছু জিজ্ঞা করা তাহলে জিজ্ঞাই লোকটা কোনো সমস্যা নাই এ রে আপনি এক জায়গা তো আটিয়া দেখো কা খেলে আমি কিন্তু আনা আটি আইয়া অন্য বইছিনি ফুফু এই কন্যা দেখা যায় যে পাটি আর মুটা আমারটাই ভালো লাগছে আপনার মনে হয় খুব লম্বা দেখি আমার খান্দা তাই অবাক করছেন দেখা যাইব খেয়ে লম্বা আর খেয়ে বাড়তি আর লম্বা কই না দেখি তা করতা বাসার কিতা ফ্যান্স পরিষ্কার করাই তালি হয় আমরা তো লম্বা কন্যা দরকার নাই আর ফ্যান পরিষ্কার করার লাগি আমরা কোনো মানুষ আছি বাবা তারা যেটা প্রশ্ন করে এটা কোন প্রশ্ন হইল করবো মাই তোর হইলে মুখ বন্ধ রাখতে দূর বেটা আমার
ই কইনা খুব ভালো লাগে না আর ই কইনা তোর মাল লাগে খুব ভালো আচ্ছা এটা মাত বাদ দাও আগে খসাই ঘুমাই রান্না বাড়া কিতা পারো জি না আমার বাপা বাড়ি থাকি আমি কোনো রান্না শিখছি না কারণ আমি যদি বাপা বাড়ি থেকে রান্না শিখিয়েও যাই আপনার মুখে নাও মজা লাগতে পারে এর লাগি চিন্তা করছি আপনার বাড়িতে যাইয়া আপনার কাছ থেকে রান্না শিখবো তো আপনারা মজার মজার রান্ধিয়ে খাওয়াইবো তখন আর আপনারা কোনো খুদ ধরতে পারতেন না বোন আপনি কিছু মনে করেন না যেন আমার ফুরিয়ে সবসময় হলে একটু মাতেও করে হইলে খুব ভালো রান্না জানে ছোটবেলা তো তাই আমার রান্ধিয়া খাবার এই ব্যাপারে নিশ্চিন্ততা হোক পাইসা একটা কথা না হইয়া পারতাম না ওকে। আপনার ফুড়ি আস্তা মূল্য একটা বিয়া দাও বুঝছেন নি আগে আদব খাইদা শিকাও কা এর বাদে বিয়া দেওয়ার চিন্তা ভাবনা করো কা আমরা তো সেতে কিছু আমরা একটু বুঝো না তোর বেটা তুই কোনো চিন্তা করিস না মামু গিট্টু লাগেও স্যার আমি দেখাম আপা এই তুই কি তা গিট্টু লাগাইতে হ্যাঁ উঠ উঠ না এক সেকেন্ড কইতাম না কন্যা আমার পছন্দ নাই আমার ফুয়া এনে বিয়া করাইতাম না কন্যা কুলাত পাজরা খারাপ কাতে আপনারা কইলে হইব নি আপনারা কইলে যাইতা গিয়া যাইলে হইব নি বউকা আমার আপনার লগে মাত আছে আপনারা বউকা কিতা মাত এই গিট্টু বউ কই নিয়ে আইছস বউ, এনা আমার মাত কিতা রে দেখি কিতা করে উনি না হো গমাই আচ্ছা আপনারা যে অতজন আইলা আপনারা কইলে কেন বিয়া করাইতা না বিয়া যখন করাইতা না তো অত খরচ করাইলা কেনে আর এখন চাইলে আপনারা যাইতা কি যাবকা আমার কোনো সমস্যা না তবে আমরা যা খরচ করছি সব খরচর টেকা দিয়া যেতে হইব আর নাইলে আপনার ফুয়ারে বিয়া করাইতে হইব মানে কিতা হ্যাঁ মানে তো বুঝলাম না মানে একবারই সোজা আচ্ছা আপনারা যে অতজন মানুষ আইয়া কন্যা দেখলা খাওয়া দাওয়া করলা করার বাদে আপনারা উঠে কইরা কন্যা পছন্দ হয়েছে না একটা বার চিন্তা করছেন যে কন্যার পক্ষের কিতা সামর্থ্য আছে খাওয়ানের হ্যাঁ এখন উঠিয়া কইরা বিয়া দিতা না এটা কিতা মগনমূলক পাইলা না কিতা সাব্বাস বেটি ভাই তোমার আমার পছন্দ হয়েছে এই তুই চুপ কর বনো কল ছান্ন লবণ দে শুনকা আপনারা আইবা দেখিয়া আমার আব্বা কষ্ট করি টেকা দাঁড় আনিয়া কত সব আয়োজন করছে আমরা বাড়ি আমি আর আমার আব্বা ছাড়া কেউ নাই লাগা বাড়ির এখন শাশি আসলা তাই রান্না বাড়ার স্বাদ দিছে আর আপনারা এখন কইরা কিতা বিয়া করাইতা না বিয়া যখন করাইতা না তাইলে আপনারা আইলা কেন আপনারা কি আগে উচিত আসলো না যে খোঁজ খবর লওয়া উচিত আসলো না আপনার কন্যা লম্বা কি বাট্টি সুন্দর কি ফর্সা আটতে পারে কি না না হ্যাঁ এখন আপনারা কইরা কিতা বিয়া করাইতা না চুপ চুপ করবো মা চুপ কর না আব্বা দয়া করে আমার মারতে দোকা আমার তোরা মাত আছে ফুরি হইয়া জন্মিছি কিতা আমি কাপ করছি নি হ্যাঁ আর ফুরির মা বাপে যে সবচেয়ে সহ্য করবো এমন তো কোনো কথা না আব্বা এটা চিন্তা ভাবনা থেকে বারো হইয়া নাইলে আব্বা মানুষের কাছে ছুটো হইয়া থাকা লাগবো শুনকা আপনারা রে কই ছেলে মেয়ে এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হইল গিয়া মানুষে মানুষ হিসাবে দেখোকা তাইলে সমাজ সংসার বহুত দূর আগাইয়া যাইব আপনারা এখন যাবকা আপনার ফুয়ারে অন্য খানো বিয়া করাকা সুন্দর কন্যা দিয়ে কিয়া বিয়া করাকা আমার কোনো আপত্তি নেই আমার যদি কোনো ভুল হয় তে আমারে মাফ করবা না আমি দিতাম না এই কন্যা আমার পছন্দ হয়েছে আমার বাগনার বিয়া করাইলে আমি অন্য করাইলি ওই মামা আমি বিয়া করলে ওখানেও করবো আম্মা তুমি আমার মাফ করে দাও আমি কাজে লুচি ছাড়া কোনো ওখানে বিয়া করতাম না এই চুপ কর চুপ কর আপা আম্মা খাজুলে তো ভুল কিচ্ছু কইছে না ওই। কইছে হাসা কইছে আমার সিদ্ধান্তর কোনো কথা নাই আপা তুমি আও আমার লগে তুমি একটু আও কিতা এটা তোমার লগে মাত আছে আমার আও কিতা একে আসাই আরে তুই আমার এনো কিতা লাগে জোস্টা মিয়া আফা ই ফুরিয়ে যে তোমার অপমান করছে ইকান আমার সহ্য করার মতো নাই তুমি কিতা কথা শুনো বিয়া তুমি রাজি হয়ে যাও না না এ বিয়াত আমি মরি গেলেও রাজি হইতাম নাই শুনো তোমার ফুয়াই মনে ই ফুরিরে বালা পায় তুমি যদি বিয়াত রাজি না হও হেসেনু কোনো দুর্ঘটনা ঘটাই লিতে পারে তেমন কিতা কথা শুনো আফা তোমার একটা বুদ্ধি দেই হাফু মরবো লাঠিও ভাঙতো না কিলা শুনো, তুমি বিয়াত রাজি হয়। এটা লাগি তো তোর নাম কিচ্ছু মিয়া বহুত দিনে এখানে আমার মনের কথা কইছস চল আমি বিয়াত রাজি ছিল বহুত বড় বড় আমার যাই ও বেটা ফুট তুই যখন পছন্দ করছস তুই কান মারে কইলেও তুই তোরে ফুট খসাই না আম্মা আসলে আমি তোমার ডরাইয়া কইছি না বুঝছি রে ফুট বিয়াই সার আমার ফুয়ার যখন কন্যা পছন্দ হয়ে গেছে তা আমার না হইয়া যাইব কই কোন চাই ও কন্যা আমার ফুয়ার বউ হইয়া যাইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বা চুপ আর কথা না বলতে পারতিস চুপ থাকো ভাই গো হ্যাঁ মুখ বন্ধ করো
আমরা সবার তোমার পছন্দ হয়েছে কিতা কইন আপনারা গিট্টু মিয়া গিট্টু লাগাইও ছাড়ছে Wow, so beautiful. Nice. Oh my God. Jamal Shah, Tumi, I am Fida. Oh my God. তোমার করোনা কইলে তো পাইবার ভাই তুমি তোমার গালা দেখছো মোবাইল ইউটিউব নাটক বাদে ও আছে তো অন্য আমার বাড়ি করবে বললে হয় হয় হবে না হবে না তারা ছাড়বো হই জিও বাংলা হ্যাঁ অ্যাকশন তুমি তুমি পয়সা দাও ও তুমি আইলে এখন বলে লে কিটা রামাল চা কিটা এই যে বেশ তো না তোমার তো পুরো সালমান খান লাগে বাতাস বাবু তুমি সামনে আগাইছিলা আরো তুমি সালমান শাহ সামনে আগাইছিলা সে ফাইভ তুমি কোন হ্যাঁ রে জয় সরো সালমান শাহ ফ্রেন্ড রামাল শাহ জামাল শাহ তুমি লাগা সাপোর্ট তুমি ওই নো ঠিক আছে জামাল শাহ কই তো আমি না তুমি সালমান শাহ ফ্রেন্ড জামাল শাহ ওকে এ কই বাকি বাতাস বাবু আগে যাও না এ তোমার আগে বলি লাগাই সুতমি কইব আমি জামাল শাহ নি তো ওই তুমি সালমান শাহ ফ্রেন্ড জামাল শাহ জামাল শাহ এ বাদে বাচ্চাটা দিব আমরা দিও বলে তো বিটিয়ারা আচ্ছা তাকে দেখ বালতি ওরা একশো ডায়লগ আমার আমি তো তুমি কি করাই নি পুরা গোর আনতাম আচ্ছা বাতাসে একটু আগ একটু ঠিক করে আমরা একটু ও থাকো একটু ও লইলা ও আগ দিও ডায়লগ করলো ডায়লগ দিয়ে দেখো না বাতাস আমার না শুনে নাম বদলাই দিলা নাম দিলেই না জামাল বুঝলাম না জামাল শাহ নাম তো জানি তুমি তো সালমান শাহ ফ্রেন্ড জামাল শাহ আমার প্রিয় নায়ক একটা সেলফি ও আছে ও নি ভাই তে যাও ও নি ভাই তে তুমি ওই লাগে আমার প্রিয় নায়িকার ফ্রেন্ড নায়িকা সাপনুরও ফ্রেন্ড তুমি লাগা তুমি ফটো আসানি যাও একটা গান দিলেই পয়লা ওখানে কইলে একটা সেলফি হবে ও আছে বাবা কিশোর গান যাবে হ্যালো ভাগনা আমাদের ভাগনা বললেই হবে ইসলামউদ্দিনের ভাগনা দাও মারো ওকে রেডি তাস ইয়া রোল অ্যাকশন একটা সেলফি প্লিজ সালমান শাহ লাহান লাগেনি আমার কিটা যে বলো তোমাকে পুরা লাগে সালমান শাহর মতো আই এম ফিদা আমারে যদি সালমান শাহ লাহান লাগে নাই তো তোমারে শাবনুর লাহান ও মাই গড আমি শাবনূর শাবনুর ডাইরেক্ট শাবনুর হওয়া যাইতো না দেখছো না এখানে শাবনুরর বান্ধবী বান্ধবী তুমি লাগে কোহিনুর ও মাই গড কোহিনূর আমি কোহিনুর আমি আমার নাম কিটা দিছো জামাল শাহ জামাল শাহ কোহিনুর মিশে না মিশে তুমি একটা ইয়ত লাগাও টিকটক লাগাও ওই দেখো এটা আইজা তুমি ও কোমর মারার সময় একটু কান মারি দিচ্ছে গান কোনটা গাইবা কোনটা নিজে লেগে তোমার নাম
হৃদয়ের লেগে কি তোমার নাম কোনোদিনও মুছে যাবে না। এরা করে সবাই ওবার থেকে এইভাবে বিষয়ে দিব এই বাবা আমি গান গাই না গো। কি শুনবে কেন পোলা আমার এই যে টিকটক করে কোন হারামজাদা সবাই দিও গিয়াকে আম্মা আপনার তো ঠিক আছে বালা কথা আপনারা কোয়া বাদ আপনি বেশবার বদলাই দেন গাঁর মানুষ আইন না টিকটক গাঁর মানুষ তোমার বাপ দিতা বাপ তুমি হইও না আমি বিয়া বাদে তোমার ঘরের মানুষ তোমার ঘরের মানুষ কি দেখো তোমার ঘরের মানুষ আজান হইব ওই চা বই না বন্ধ করে আসছি কালা চিত্তা করিয়া খাও ওকে ওকে রেডি রেডি শালাপো অ্যাকশন তুমি মোর জীবনের ভাবনা হৃদয় ইয়াল্লা রোগে টানমাই হৃদয়ের সুখে দুলা নিজ আরম্ভ করছেন কিতা অবস্থা আরম্ভ করছেন আপনি বাইরা মানুষ লইয়া কোন ইয়া টিকটক করা ইয়াল্লা জামা তুমি তো কিতা মাতো বাইরে মানুষ খুঁজি কইলো এটা আমরা ঘরের মানুষ ছি ছি কি কিতা ও সাওয়া বাদ দেতা ইও বাই আমার মাথা লাগে বাতাসা বা তুমি না আমি এখন জামাল চাওয়াটা শুনি আমিও তাকিও আমার আব্বা লাগে আপনি কে দেব ওটা 1200 না ভাই জাগি তোমার নামাজ পড়বা ওখানে আমি জামাল শাহ সালমান শাহ ফ্রেন্ড আমার ফ্রেন্ডে ছোট বলছুন তুমি এটা ও তোর আগর হুটা তো ফ্রেন্ড তোর যে কথা কইছিলে লাগতো না ওটা হৃদয়ের সুখে আম্মা আমরা তো নষ্ট হইছ না বাপের নষ্ট কিতাবা ও পাকনা শুরু লাগে কিতা মাঝে না মাথা সমস্যা না আমি কলম লাগাইয়া দিব তোমার বাপরে না বেটা পাক না চুল কালা হইছে পাকনা কিতাবা শুনো তোমার সাদা তারিখ আম্মা পেছনে আমার বাপরে কি বাপরো চাল্লা আল্লাহ চোখ লইছে বাপরে লোকে দিল আরো দিবানে আমার গেলা দে দে আম্মা শেষমেশ আপনি আমার বাপরে চললেন আমার বাপরে নষ্ট করে ছাড়া আপনি জানি কিতাবা আমার তো কিতাব আনছো হ্যাঁ চুল পানা চুল ঘুরছো না কিতা গুড় বেটা টাক মাথা চালু দেখা যায় আপনা হইছে তো তো মেনে কালা নিজরাতে কালা হবে রেডি ইয়া রোল অ্যাকশন দূরও ভাই চুল ভাইতে কই মাথা চুল আছে না একদম দুই সাইডে আছে তা ওর জন্য দোলা আর দোলাই কিনে তোরে তো বিয়ে কালার মাই দিয়ে আবার হালা করে